পরীক্ষার আর বেশি সময় নেই, তাই আজকে আমি শুরু করলাম আরআরবি গ্রুপ ডির জন্য লাস্ট মিনিট সায়েন্স রিভিশন। আর যারা গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকে স্টাডি সেশন শুরু করি। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকমভাবে। সকাল থেকে আকাশটা খুব মেঘলা ছিল আর কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল বৃষ্টি। তখন আমি টিউশন পড়াচ্ছিলাম, তো বৃষ্টির শব্দের মধ্যে সকালটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তো সকালে কিছু কাজ শেষ করে আমি টিউশন পড়াতে বসেছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল আর জানলার বাইরে সে বৃষ্টির দৃশ্য দেখতে পড়ানোটা খুব ভালো লাগছিল। তো টিউশন শেষ করার পর ভাবলাম আজকে আর দেরি না করে নিজের পড়াশোনায় বসতে হবে, কারণ ইউনিভার্সিটি এক্সাম তো শেষ হয়ে গেছে আর কার সামনে এখন গ্রুপ ডির পরীক্ষা আছে, তো সেটাকে বেশি ফোকাস করতে হবে। আজকের পড়ার প্ল্যান ছিল সায়েন্সের লাস্ট মিনিট রিভিশন করা। তো পরীক্ষার আগে নতুন নতুন কিছু পড়ার থেকে আগের যে পড়াগুলো আমরা পড়ে রেখেছি সেইগুলি বারবার রিভিশন করাটাই বেশি দরকার। তাই আমি সায়েন্সের গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার করে দেখে নিচ্ছিলাম আর যে ক্লাস নোট করে রেখেছিলাম সেইগুলি বেশি করে দেখছিলাম সায়েন্সের। আর তোমরা তো আগের ভিডিওতে আমার দেখেছো আমি ক্লাস 9 এবং 10-এর সায়েন্সের বইগুলো রিভিশন কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকে আমি বেশিটাই করলাম, মানে আগে যে ক্লাস করে রেখেছিলাম সায়েন্সের সেই ক্লাস নোটগুলো আমি একটু দেখছিলাম, যেগুলো মানে ক্লাসে করানো ইম্পর্টেন্ট টপিকগুলো সেইগুলো নোট করে রেখেছিলাম। তো সেইগুলো একবার করে দেখে নিচ্ছিলাম। পরীক্ষার সময় সায়েন্সের ছোট ছোট তথ্য থেকেই অনেক প্রশ্ন আসে, তাই শুধু পড়লেই হবে না, কোন জিনিস কোথায় প্রয়োগ হয় বা সেটাও বুঝতে হবে আর পড়তে হবে। আর এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছ, আমি যখনই ক্লাস করতাম সায়েন্সের তখন এই ডায়েরিটাতে নোটস করতাম, মানে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখতাম ভালো করে পয়েন্ট করে, যাতে পরে মানে রিভিশন করতে সুবিধা হয়। আর আমি আগের পড়ার অধ্যায়গুলো যেগুলো আগে পড়েছিলাম সেগুলো পয়েন্টগুলো আগে রিভিশন করলাম, আর যেগুলো বারবার ভুলে যাচ্ছি সেগুলো আলাদা করে মানে দাগ দিয়ে নিচ্ছিলাম যে কোনগুলো আরেকবার দেখে নিলে ভালো হবে। তো ফিজিক্স আর কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে আমার বায়োলজির ক্লাস নোটসটা আগে লেখা ছিল, তো ওগুলো আগে দেখছিলাম গুরুত্বপূর্ণ টপিকগুলো। আজকের এই রিভিশন সেশনে আমি চেষ্টা করলাম নিজের প্রস্তুতিটাকে আরেকবার ঝালিয়ে নিতে। মাঝে মাঝে মনে হয় এত কম সময়ে সব কিছু শেষ করা কঠিন, কিন্তু নিয়মিত চেষ্টা করলে অনেকটাই সম্ভব। আরআরবি গ্রুপ ডির এক্সামের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর তাই শুধু পড়লেই হবে না, বারবার রিভিশন করাটাও খুব দরকার, কারণ শেষ সময়টুকু যেটুকু পড়া মনে থাকে সেটাই পরীক্ষার হলে গিয়ে কাজে লাগে। আজকের অনেকটা সময় সায়েন্সের ক্লাস নোট রিভিশন করেই কাটালাম। পড়াশোনার পাশাপাশি চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে নিজের প্রিপারেশনটাকে আরও ভালো করার। এরপরে সায়েন্সের কিছু মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন সলভ করলাম, যেগুলো স্যার করাচ্ছিলেন। পরীক্ষার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা খুব দরকার, তাই নোট থেকে থেকে প্রশ্নগুলো করলাম এবং যেগুলো ভুল হচ্ছিল সেগুলো আবার বুঝে নিলাম ভালো করে। বাইরে তখনও বৃষ্টির পরিবেশ ছিল আর সেই শান্ত পরিবেশে পড়াশোনা করতে সত্যিই ভালো লাগছিল। তো ঘরের মধ্যে পড়ছিলাম আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আর এখন যেহেতু বর্ষাকাল প্রত্যেক দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তোমাদেরকে আমি একটা নতুন ইনফরমেশান দিচ্ছি, হয়তো তোমরা জানো বা জেনে গেছো। তো আমরা সবাই জানতাম যে গ্রুপ ডি এক্সাম হচ্ছে 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত হবে এক্সাম। তো আবার মানে নতুন নোটিশ জারি করেছে যে আগস্টের 3 তারিখ থেকে 9 তারিখ, না সরি 3 তারিখ থেকে 6 তারিখ, আবার 9 তারিখ থেকে 14, আবার 17 তারিখ থেকে 21 তারিখ এবং 25 তারিখ এক্সাম হবে। টোটাল 16 দিন এক্সাম হবে। তো আগে 21 তারিখ অবধি ছিল, এখন 25 তারিখ হয়ে গেছে। তো যাই হোক, এক্সাম আর একদমই বেশি দেরি নেই। তো পড়তে থাকো এবং লড়তে থাকো। অল দ্য বেস্ট সবাইকে। আর আমার এখনও সিটি ইন্টিমেশন দেয়নি, জানি না কোথায় এক্সাম পড়বে আর কবে পড়বে, ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তো আগে জানতে পেরে গেলে ভালো হতো। তো এখনও আমার দেয়নি, আর তোমাদের দিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সায়েন্সের রিভিশন এখানেই শেষ করলাম। তোমরাও যদি আরআরবি গ্রুপটির জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে নিয়মিত পড়াশোনা করো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। তো অল দ্য বেস্ট সবাইকে। লাস্ট আর একটা কথা, শুধু পড়লেই হবে না, রিভিশন করাটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের লক্ষ্যের জন্য লড়াই করতে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।